ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যখন তীর মারছে না, একটা প্রাণীর মধ্যে লাইগে রক্ত হয়েছে, তীরের মাথার নিচে একটা দেখ, এই যে রক্ত, আল্লাহরে মাইরেই ফেলাইছে। সেই নমরুদের আল্লাহ সাইজ করতে কয় হাজার ফেরেশতা পাঠাইছেন। একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, মশাটা ঢুকছে কোন দিক দিয়া? ওই মশা আজও আসেনি, নাই? পাওয়ার কি মশা? কুকুরের এত পাওয়ার নাই, মশার যেই পাওয়ার। মশা পার্লামেন্টে ঢুকতে এমপি সাহেবের পাশ লাগে, মশার ফাঁস লাগেনি। র্যাব পুলিশ যদি বলে এই অনুমতি নিয়ে ঢুকছস নি, কয় আধা মিনিট পরে টের ভাবি অনুমতি কই। মশার এত পাওয়ার, হাজার হাজার লাখো মানুষ এই মশাকে কেন্দ্র করে পেটের খানা পায়। এত যুদ্ধ মশার সাথে, স্প্রে কোম্পানি, কয়েল কোম্পানি, মশারি কোম্পানি, কি হাজার হাজার কর্মচারীরা কয়েল ফ্যাক্টরিতে কাজ করে, স্প্রের ফ্যাক্টরিতে কাজ করে। যুদ্ধ হবে মশার সাথে, কিন্তু পারলই না, পারছে ফিরাইতে। এত পাওয়ার, নাকের ভেতর দিয়া ঢুকিয়া নমরুদের মাথায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, আর চান্দি গরম হয়ে যায়। নমরুদ দেখা ডাক্তার আনছে, কোনো কাম হয় না। যত ঔষধ খাইলো হালুয়া, মাথা কোনো ঠান্ডাই করতে পারে না। আল্লাহর কুদরত, হঠাৎ এক সময় জুতার সাথে মাথায় বাড়ি লাগছে, তো মাথা ঠান্ডা। নমরুদ দেখা জুতার ভিতরে এত বরকত, আগে টের ভাই না, বান্ধে দে মাথা। জুতা মাথায় লাগাইলে মাথা ঠান্ডা, কেমন সান কপাল। জুতা মাথায় দিলে মাথা ঠান্ডা, এটা যেমন তেমন কপাল। বলে এবার জুতার বাড়ি বন্ধ করা যাবে না। মশা একটু ঘুমায়, আবার সজাগ হয়ে মিস কল দেয়, মাথা গরম, জুতার বাড়ি মারে ঠান্ডা। এটার নাম মাওলার মাইর, দুনিয়ার বাইর। কর্মচারী রাখছে খালি জুতার বাড়ি দেওয়ার জন্য, কাজে হইল জুতার বাড়ি মারবি। বেতন দিয়ে কর্মচারী রেখে নমরুদ কয় যত জোরে বাড়ি দিবি বেতন বাড়ায় দিবি। আমার ওই আল্লাহ এখনো আছেন, মশাও এখনো আছে। রাতের বেলা কানের সামনে গান গায়, এসিওয়ালা মশারি দিয়া ঘুমাইছো, কিন্তু ভিতরে ঢুকলো মশারির ছিদ্র ছোট, কানের ছিদ্র কত বড়। এরপরেও কানের সামনে ঘুরে একটা মশা ভেতরে ঢুকে না। তোমার আব্বায় বয়ে বয়ে পাহারা দেয়। আমার মাওলারে চিননি রে গোলাম, আমার আল্লাহ একদল ফেরেশতা লাগায় দিছে, আমার বান্দারে পাহারা দিবি। মশা কানের সামনে ঘুরবে, নাকের সামনে ঘুরবে, একটা মশা যেন ভিতরে ঢুকে না। যদি ঢুকিয়া যায় আমার বান্দার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই পাহারা দেওয়ার জন্য আমার মাওলা ফেরেশতা লাগায় দিছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ হাত বানাইছেন, অনর্থক বানান নাই। চোখ আল্লাহ বানাইছেন, অনর্থক বানান নাই। এই চোখ দিয়া বান্দা আব্বা আম্মাকে দেখবা, তোমার চোখের হক আদায় করো। কোরআন দেখবা, চোখের হক আদায় করো। বাইতুল্লাহ দেখো, চোখের হক আদায় করো। ওলামায়ে আহলে হকদের দেখবা, চোখের হক আদায় করো। আল্লাহর মাখলুক দেখো, চোখের হক আদায় করো। এই চক্ষু দিয়া মা দেখবা সওয়াব, আল্লাহর কুদরত দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব। আল্লাহর কোরআনটা যদি খুলিয়া তাকাইয়া দেখো, মদিনার নবী বলেন আমার আল্লাহর কোরআনটা যদি শুধু তাকাইয়া তাকাইয়া দেখো, হাযা কালামু রাব্বি, আল্লাহর নবী কয় তোর চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, মানুষ হইয়া যদি থাকো
বয়স তোমার 40-50 হয়ে গেল, ঘরের মধ্যে কোরআন আছে, আজও পর্যন্ত একটু খুলিয়া কোনোদিন দেখো নাই ভেতরে মাওলার কেমন মহব্বতের লেখা আছে? আল্লাহর কোরআনটা কেমন খুলিয়া দেখলা না? কোরআনের আওয়াজ শুনলে না রে বাবা? এর যুবক সারাটা রাত মোবাইলটা ওপেন কইরা 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 কবিরা গুনার চর্চা করো, আর সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করতে করতে রাতটা পার করলি। ওরে আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতে, বল তুই কোন চোখ দিয়ে মোবাইলে নাচ গান দেখতি? তোমার মতো কত যুবক অন্ধ বিভিন্ন স্টেশনে ভিক্ষা করে, অভাব নাই। আর আমার মাওলা তোমারে সুন্দর দুইটা চোখের পাওয়ার দান করছেন। সায়েদাবাদ ঢাকা বাস টার্মিনাল, যাত্রীরা বিভিন্ন দেশে যায়, ওখান থেকে এক অন্ধ ভিক্ষুক হাতে একটা লাঠি নিয়ে টোকায় টোকায় গাড়িতে উঠে। ওইটা কয়, যাত্রী ভাইরা যাত্রা পথে আমারে কিছু দান করেন, আপনাদের যাত্রা ভালো হবে। আমি অন্ধ মানুষ, কিছুই দেখি না, আপনারা কেমন তাও দেখি না, আমারে যদি অল্প কিছু টাকা দেন, সন্ধ্যাবেলায় টাকা নিয়ে কিছু বাজার নিয়ে ঘরে যাব, ঘরের চুলায় আগুন, দুইটা বাচ্চা আছে, স্ত্রী আছে। আমি যখন বাসায় সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে যাই, আমার আওয়াজ পাইয়া আমার দুইটা সন্তান দৌড়াইয়া আমার গলা জড়ায় কয়, আব্বু মজা দাও মজা দাও। আমি দুই পকেট থেকে দুইজনের দুইটা চকলেট দেই। বাচ্চা দুইটা চকলেট পাইয়া আমার গালে চুমা খায়, এ গালে চুমা খায়, ওই গালে চুমা খায়। আব্বু তুমি কত সুন্দর, তোমার মতো সুন্দর আর আব্বু নাই। তখন আমি কান্না ধরে রাখতে পারি না, আমার বাচ্চা দুইটারে কোলের মধ্যে জড়ায় কান্না করি আর বলি, ও দয়ার মালিক, আমার বাচ্চা দুইটা বলে আমি নাকি অনেক সুন্দর, আমারে তুমি এমন অন্ধ বানাইছো, আমি দেখতে পারি না আমার বাচ্চাগুলো কত সুন্দর। আমি চোখ দিয়ে তাকায় দেখতে পারলাম না যে আমার বাচ্চাগুলো কত সুন্দর, আমার স্ত্রী কত সুন্দর, আমি দেখতে পারি না, তোমার সূর্যটাও দেখতে পারলাম না। এ যুবক কয়দিন আর বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। 365 দিন যদি গড় হিসাব করো, দেখবি প্রতিদিন যুবকের লাশের খবর বেশি। বেশিরভাগ যুবক মরে, যুবক মরে, যুবক মরে। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? আমি তোমাদেরকে পায়ে ধরে বলি, আমার মাওলাকে চিনো? যেই মাওলা তোমার এত সুন্দর একটা চেহারা দিয়া বানাইছেন, এত সুন্দর যৌবন দান করেছেন, যৌবনটা গুনার কাজে কেন ব্যয় করো রে বাবা? ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন আমাকে ভয় কর, হক আদায় করে ভয় কর। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, আল্লাহ যত বড়, হক আদায় করিয়া ভয় করা সম্ভব না। আমার আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ও জিবরাইল, নবীরে শুনায়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যমতো। ভয় অন্তরের ব্যাপার। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে জমা না হবে, কোনো বয়ানে কারো অন্তরকে ধোলাই করা যাবে না। জবাবদিহিতার ভয় অন্তরে ঢুকাও। এরে নবীর উম্মতের দল, বাহাদুরি ছেড়ে দাও। নমরুদের মতো জীবনে বাহাদুর হতে পারবা না। সাদ্দাদের মতো যত মাস্তানি করো, বড় বাহাদুর হতে পারবা না। ফেরাউনের মতো বড় বাহাদুর হতে পারবা না। যেই ফেরাউনের লাশ আজও মিশরে পড়ে আছে, যেই ফেরাউন মানুষের জমিনের শশা মাথায় করে টেনে টেনে মিশরের বাজারে নিয়ে কিছু পয়সা পাইত, সেই ফেরাউন টাকার এক সময় মালিক হইয়া
আল্লাহর বিরুদ্ধে চলিয়া বলে আমি এখন নিজেই বড় খোদা। আল্লাহ এমন চুবানি দিলেন লোহিত সাগরের পানিতে, আজকে ফেরাউনের নামটা সারা দুনিয়ার কোন বেঈমানের ঘরে ফেরাউন নমরুদ নামে কেউ নাই। মশা মাছি পর্যন্ত ফেরাউনের লাশটার কাছেও যায় না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এরে নবীর উম্মতের দান, আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো। দ্বিতীয় কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না, মুসলমান না হইয়া মরবা না। কিন্তু খুবই কঠিন এক বিষয় যে আজ আহলে হক ওলামাদের পাশাপাশি একদল ওলামা আছে আহলে বাতিল। এরা উম্মতকে আমল থেকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত। যে আমার কথা না, ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, সাবধান, দুনিয়াতে যদি নিকৃষ্ট কোনো মানুষ দেখো তা হবে উলামা। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। এই উম্মতের দল, জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ যদি কাউকে দেখো হবে একদল উলামা। জমিনের মধ্যে যদি আবার চূড়ান্ত কোনো উত্তম মানুষ দেখো তাও হবে একদল উলামা। খারাপ একদল উলামা, ভালো একদল উলামা। সারা দুনিয়ার ভেতরে সর্বোৎকৃষ্ট উলামা কথাটা 5 সেকেন্ডে কলিজায় মেনে নেওয়া গেল। কিন্তু নবী উলামাদের এক বাহিনীকে চূড়ান্ত খারাপ কেন বললেন? সমাজের গাঞ্জাখোর মদ পান করনেওয়ালাদের বলবেন, নবীজি উলামাদের একটা অংশকে কেন খারাপ বলে গেলেন? অথচ উলামায়ে কেরাম হলো নবীজির ওয়ারিস। এর জবাব মাত্র 10 সেকেন্ডে শুনে নেন। জমিনের মধ্যে হাজারো লাখো গাঞ্জাখোর মদখোর দুর্নীতিবাজ সুদখোরেরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না করবে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হয়ে যাবে। যেমন একজন মাওলানা সাহেব বললেন কোরআন শরীফের ভেতরে জাল আছে। প্রশ্ন করা হলো কি পরিমাণ জাল? বলে হাদিসের থেকেও কোরআনে বেশি ভেজাল। নাউজুবিল্লাহ। না এর এলাকার মুসলমান, আল্লাহর কোরআন নিয়ে যদি কারো সন্দেহ থাকে তো আল্লাহর অস্তিত্বই তো থাকে না, ইসলাম থাকে না, হুজুরগিরি থাকে না। কি আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই, বিএনপি ওয়ালারা বলে নাই কোরআনে জাল? কে বলেছে? নবীর কথা মতে একজন ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড মাওলানা বলেছে। যুবকেরা আল্লাহকে সাক্ষী রেখে বলো, তুমি আসছো দুনিয়াতে একা, যাইবাও একা।
সাময়িকভাবে যারে তুমি বন্ধু মনে করো, এ দুনিয়াতেই তোমার দুশ্মন, পরকালে তো আছেই। স্বার্থে আঘাত লাগলেই মোবাইল বন্ধ, কথা ঠিক? আল্লাহকে সাক্ষী রেখে বলো, কোরআনে ভেজাল আছে? বুঝে শুনে কইও। তোমার মহব্বতের হুজুরে যদি কয় ভেজাল আছে, তখন হ্যাঁ? ওরে আল্লাহ তো চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। একটা ভুল পারলে বের করে প্রমাণ করে দেখাও, এখনই প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করবো, জামা কাপড় পাগড়ি আগুন দিয়া জ্বালায় দিব। কারণ আমগো হুজুরগিরি, মাওলানাগিরি আর আল্লাহর অস্তিত্ব, ইসলামের আওয়াজ কোরআনের উপরেই নির্ভর। ওই কোরআনের উপরে সন্দেহ যদি একবার ঢুকাইতে পারে, তাহলে আর ইসলামের ঐতিহ্য জমিনে থাকে না। আজকে খ্রিস্টানদের ধর্মটা নরবরে নরবরে কেন? তাদের ধর্মগ্রন্থর মধ্যে ঝামেলা হয়ে গেছে। ইহুদির ধর্মটাও মাথা উঁচু করতে পারে না কেন? তাদের ধর্মের ঐতিহ্য কিতাবের মধ্যে ঝামেলা। এইভাবে দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে সবগুলোর মধ্যে ভেজালে ভরা, ভুলে ভরা। কিন্তু ইসলাম নিয়ে যত বেঈমানেরা, যত নাস্তিকেরা, যত মুনাফিকেরা ষড়যন্ত্র করিয়া সামনে আগায়, মুসলমানের সামনে তারা দাঁড়াইতে পারে না, কারণ আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাসতো কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এই কোরআন আসছে কার উপরে জানা থাকলে বলেন তো? কোরআন শরীফ আসছে কার উপর? এটাও জানেন না? রাহমাতুল লিল আলামিনের উপর। কেমন সে রাহমাতুল লিল আলামিন? যেই নবীর জীবনের 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। বলছেন? এক মাওলানা সাহেব বলেন, নবীরা অপরাধ করেছেন, আল্লাহ অপরাধ করায়েছেন। কই যাইবেন? কোথায় যাবেন? যেই কোরআন 23 বছর লাগাইয়া নবীর উপরে আল্লাহ দান করেছে, ওই নবীর নিয়ে যদি ভেজাল শুরু হয়, সন্দেহ শুরু হয়, তো কোরআনের মধ্যেও ঝামেলা শুরু হবে। আমরা খাই আর ঘুমাই, পেরেশানি নাই। বেঈমানেরা ঘুমায় না, খায় না, ওরা টাকা পয়সা সব ব্যয় করিয়া মুসলমান, টার্গেট ওদের একটা, এই জমিন থেকে ইসলামের আওয়াজ বন্ধ করে দাও, মুসলমানের পরাজয় বরণ করায় দাও। এটা ওরা ডাইরেক্ট আইসা বলতে পারে না মাদ্রাসায় তালা লাগাও, ডাইরেক্ট দাঁড়ায় বলতে পারে না মুহাম্মদের বিরুদ্ধে কথা কও। একদল মুনাফিক টাকা দিয়া লাগায় দিছে, তোমরা মুসলমানের ভেতরে প্যাচ লাগায় দাও। চট্টগ্রামে এক মাজারে লেখা আছে, পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। কিওয়ালা? পাগড়িওয়ালা। আর আমি ওই স্লোগানের সাথে তাল মিলায় বলি, এই রাজশাহী, বৃহত্তর রাজশাহী, নাটোরের মুমিনেরা, টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি সুন্দর কোরআন, মজার, দেখলেই কলিজা ঠান্ডা, ধরলেই কলিজা ঠান্ডা, পড়লেই কলিজা ঠান্ডা, শুনলেও কলিজা ঠান্ডা। ঠিক নেই?
একটা অক্ষর পড়বেন, সাথে সাথে 10টা নেক। কেউ যদি জোর করে কয় আমার ইংরেজি বইটা পড়লেও একটা নেক, কইলো কথার কথা, একজন চাপায় দিল, আমার ইংরেজি পড়বি সওয়াব, কয়টা? কয় একটা, শুনলে 2টা, দেখলে 4টা। আচ্ছা, এরকম বুঝাইয়াও যদি দেয়, কোরআন শরীফের যে একটা মজা আছে এটা ভাবা যাবে না। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। কোরআন এমন দামি কিতাব, যেই কোরআন ধরবা সওয়াব, যে কোরআন তাকাইয়া দেখবা সওয়াব, যেই কোরআনটার আওয়াজ তুমি শুনবা তাতেও সওয়াব। আমি বান্দা কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব আমার হবে, আপনারা শুধু শুনবেন ওই পরিমাণই সওয়াব পেয়ে যাবেন। এত সুন্দর মজার কিতাব। আবু জাহাল সারাটা দিন মুহাম্মদের বিরুদ্ধে গান গায়, রাস্তায় রাস্তায় বিরোধিতা করে। এরে নবীর উম্মতের দল, রাতের গভীর যখন হয়, নবীজির ঘরের কিনারায় গোপনে গিয়া নবীজির মুহাম্মদের জবানের মোহাব্বতে তেলাওয়াত শুনি। যতই গালি দেই, তার তেলাওয়াত আওয়াজে এত মজা, এরকম মজার কোন আওয়াজের ভেতরে। দুনিয়াওয়ালারা কবিতা বানায় গেছে, কত সুন্দর কবিতা, মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না। কিন্তু আমার মাওলার কোরআন কত সুন্দর, মিলানো মিলানো, কোনো ভুল। এক একটা শব্দ নিয়ে আলোচনা, এক একটা শব্দের ভিতরে কি পরিমাণ এলেম ঢুকানো, জ্ঞান ঢুকানো একটা শব্দের ভেতরে। গবেষণা করতে 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 জীবন শেষ। আমার আল্লাহর কালাম দুনিয়ার সব ধর্মগ্রন্থগুলো আটকাইয়া রাখছেন। হিন্দুদের ধর্মগ্রন্থগুলো অন্যান্য ধর্ম আটকানো, নিম্ন শ্রেণীর আনপড় মূর্খরা ধরতেও পারবে না, পড়বে দূরের কথা। আর আমার আল্লাহর কালাম যদি কোনো হিন্দু কয়, ভাই আমি কোরআন শরীফটা একটু দেখতে চাই, আমি টাকা দিয়ে কিনে দেব, নাও আমার আল্লাহর কোরআন তুমি ধরো, তাতে আমার দিল শান্ত, কারণ কোরআনটা ধরলেই অ্যাকশন শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের অনর্থক কিছু দেই নাই, তোমাদের হাত পা সব আমি আল্লাহ প্রত্যেকটা ডিউটি করার জন্য দিয়েছি। কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে, পালানোর উপায় নাই। যদি মিথ্যা কথা বলো তো আল্লাহ জবান বন্ধ করে দিয়া বলবে, হাত কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়দ মঞ্চুনি দুজদিদাম, লব্বগোয়দ মঞ্চুনি বুসিদাম, চশমগোয়দ চিদাম গমজা হারাম, গোশগোয়দ চিদাম সমরুল কালাম। জবানকে আল্লাহ বলবে বন্ধ করে যাও। এবার হাতকে বলবে, হাত কথা বল। আল্লাহর কাছে হাত কথা বলবে, এই হাত তোরে কি ডিউটি করার জন্য দিয়েছিলাম, করছনি? হাত বলবে, আল্লাহ তোমার বান্দা আমাকে সেই ডিউটির কাজে ব্যবহার করে নাই। হাতের দ্বারা বান্দার ন্যায় বিচারের পক্ষে কলম ধরবে, হাতের দ্বারা বান্দা মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে। ওই বান্দা ডান হাতটা দিয়া বিসমিল্লাহ বলে ভালো ভালো কাজগুলো শুরু করবে, কিন্তু করে নাই, বরং কপাল পোড়া ডান হাতে বিড়ি টেনেছে, বাম হাতে চা টেনেছে। এটার নাম দিছে নাকি আবার ভদ্রতা। ডান হাতে বিড়ি, বাম হাতে চা, এর নাম ভদ্রতা।
ভদ্রতা মানি হলো সুন্নতের বিপরীত সাইড, আর সুন্নতের নাম দিছে অভদ্রতা। যেমন খানার পরে প্লেটটা আঙ্গুল দিয়ে চেটে চেটে খাও, সুন্নত। দুনিয়াদারে কয় অভদ্রতা। ঠিক নেই? মদিনার নবী বলে সমতল জমিনে খানা খাও, চেয়ার টেবিলে না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কখনো নবী চেয়ার টেবিলে খান নাই। হুজুরেরা যদি কয় চেয়ার টেবিলে খাবো না, বলে অভদ্র। ঠেকায় পরে খাইলাম, হাইওয়ে হোটেলে ঢুকতেই হবে। আজকে রাজশাহী এসে বয়ান ধরতে গেলে আমার দুপুরের খানা মাঝখানে খেতেই হবে। মাঝখানের হোটেলগুলো এত আপডেট হয়ে গেছে যে প্রস্রাবে ধরলে উপায় নাই, বৈশা করার কোনো কায়দাই নাই। গেলাম 2 নাম্বার বাথরুম, যেটা বড় কয় হেন কায়দা নাই, হেন হাই কি হাই কম, হেন বইয়া কেমনে করুম? তো সিঁড়ি লাগবে এটার উপরে উঠতে, এটার উপরে উঠতে বইয়া এরপরে করা যাইব, এছাড়া উপায়। হায় বড় মুসিবত। অথচ সুন্নতের কত দাম! এই দুনিয়ার কোন হিন্দু সুন্নত মানবে না, বৌদ্ধরা সুন্নত মানবে না, ইহুদিরা নবীর আদর্শের আমল করবে না, খ্রিস্টানেরা করবে না। মুসলমানের থেকে জানতে চাই, বলো নবীজির সুন্নতের আমল কারা করবে? মুসলমান আপনারা না? আপনারা না? তাহলে আপনি কেন সুন্নত অনুযায়ী চলেন না? কই আপনার চুলগুলো কেটে কেটে ইন্দুরার বান্দরের সাইজ করলেন কেন? মদিনার নবীর আদর্শের মধ্যে কি চুল কাটার তরিকা নাই? একজন কয় হুজুর সমস্যা কি, আমরা তো বানরের তৈরি। মিস্টার ডারউইন বলেছে মানুষ আল্লাহ বানায় নাই, বানর থেকে এমনিই হয়েছে। নাউজুবিল্লাহ। না, মানুষকে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলে তোরে জমাট রক্ত থেকে আমি বানাইলাম, নাপাক পানির থেকে, এরপরে শক্ত মাটির মিশ্রণ দিয়া আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভে 40 দিনের শোধন লাগাইয়া ফেরেশতার মাধ্যমে ওই রক্ত, নাপাক পানি, রক্ত, গোশত, হাড্ডি, আবার গোশত। অথচ তোমার একজনে কয় আমারে চিনোসনি, আর একজনে কয় চিনি মানি তোর গোষ্ঠীর গোড়া শুদ্ধা চিনি, তুই নাপাক পানির জন্ম, তোরে চিনি না মানি। তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর পার্শ্বে দাঁড়ানো যায় না। তোকে চিনি না মানি তোর পায়খানা প্রস্রাব নিয়ে তুই সারাদিন রাত চলো। তোরে চিনি না মানি তুই দুনিয়াতে আসার সময় এতটাই দুর্বল, দাঁড়াইতেও পারো না, বসতেও পারো না, আম্মু বলে ডাকতেও পারো না। ক্ষুধা লাগছে মাকে বলতে পারো না মা খানা দাও, পানির পিপাসা লাগছে বলতে পারো না আম্মু আমারে পানি দাও। তুমি এতটাই যে দুর্বল, আমার আল্লাহ তোমারে হাঁটার শক্তি দিলেন, দাঁড়ানোর শক্তি দান করলেন। আজকে দুনিয়ার সব পাইয়া ওই আল্লাহকে চিনতে পারো নাই। কয়দিন আর এই বাহাদুরি করবি?